সরকার পতনের পর দেশের নানা স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। সেই সুযোগে প্রচারণায় নেমে পড়ে শিক্ষার্থীদের পক্ষ বিপক্ষের নানা শক্তি। ডিপফেক ভিডিও থেকে পুরনো ছবি ভিডিও ব্যবহার করে ভারতে সেসব অপতথ্য ছড়ানো হয়েছে। সুরাইয়া আক্তারের ডেস্ক রিপোর্ট। দেশের ২৯টি জেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। তবে এই সকল খবরের মধ্যে ছড়িয়ে পড়েছে অনেক অপতথ্য। কে বা কারা এমনটা করছে যাচাই করে দেখেছে বাংলাদেশের ফ্যাক্ট চেক সংগঠন ডিসমিস ল্যাব ও রুমার স্ক্যানার বাংলাদেশ। বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অপতথ্যকে ফ্যাক্ট চেক করে তার সত্যতা যাচাই করে বিভিন্ন প্রতিবেদন প্রচার করেছেন তারা। চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলার ঘটনার দাবিতে একটি ভিডিও পোস্ট হয় এক্সের ডেইলি লেটেস্ট আপডেটস অ্যাকাউন্ট থেকে। অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হয়। যাচাইয়ে জানা যায় চট্টগ্রামের লালদিঘি পাড় সংলগ্ন নবগ্রহ মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটেনি। মন্দিরের কাছাকাছি অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সৃষ্ট আগুন। মন্দিরের তত্ত্বাবধায়ক স্বপন দাসও বিষয়টি নিশ্চিত করেন। রিপাবলিক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশিত হয় ভিডিওটি, যা একটি অপতথ্য। এছাড়া হিন্দুদের দোকানে আগুন দেয়া হয়েছে, জাতীয় খেলোয়াড় লিটন দাসের বাড়িতে আগুন দেয়া, দিনাজপুরে ভোচাগঞ্জে হিন্দু নারীর ধর্ষণের দাবি, ইসকন কালী মন্দির সহ বহু মন্দিরে আগুন দেয়া হয়েছে এবং ৫০০ মানুষ মারা গেছে বলে দাবি করে প্রচার সকল তথ্য গুজব নিশ্চিত করেছে ডিসমিস ল্যাবের কয়েকটি প্রতিবেদন। চাঁদপুরে মারধরে নিহত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খানের ছবি দিয়ে তা হিন্দু ব্যক্তি বলে দাবি করা হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনা আয়নাঘর ও সংসদ ভবনে গণকবর পাওয়ার ঘটনাও গুজব। সরকারের পতনের পর সারা দেশে পুলিশ আত্মগোপনে চলে যায়। ঢাকাসহ বিভিন্ন জেলায় সড়ক সামলাচ্ছে শিক্ষার্থীরা। তারাই নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করছে। বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দির নাগরিক উদ্যোগে পাহারা দেওয়া হচ্ছে। অপতথ্য ছড়ানো নিয়ে আল জাজিরার একটি প্রতিবেদনে বাংলাদেশি সমাজকর্মী ও লেখক অনুপম দেবাশিস রায় জানান, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, কিন্তু সংখ্যাটি অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে বলা হচ্ছে। ডিসমিস ল্যাবের অনুসন্ধানী অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইদ আল জামানের করা একটি গবেষণায় জানা যায় ৬৯.৩% ব্যবহারকারী ভুল তথ্য বিশ্বাস করে। এই গবেষণাটি আরও বলে যে ধর্মীয় ভুল তথ্য দ্বারা প্রভাবিত সহিংসতার সাথে ধর্মীয় সম্পর্কগুলোর চেয়ে বেশি রাজনৈতিক সংযোগ থাকতে পারে। বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে। ডিসমিস ল্যাবের প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ মাধ্যম ভারতীয় অ্যাকাউন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। যে কোনো তথ্য ছড়ানো ও ব্যবহারের পূর্বে অবশ্যই ফ্যাক্ট চেক করা অত্যন্ত জরুরি বলে মনে করেন দেশের এই ফ্যাক্ট চেক সংগঠনগুলো। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।